रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। सूरतुल अनआमेर आयात 100 পর্যন্ত আমরা তিলাওয়াত করেছি। आयात 94তে দেখেছি ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা। सूरतुल अनआमेर आयात 100 পর্যন্ত আমরা তিলাওয়াত করেছি। आयात 94তে দেখেছি ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। সেই তো এলে তোমরা আমার কাছেই একা একা, যেভাবে সৃষ্টি করেছিলাম আমি তোমাদেরকে প্রথমবার। এই যে বিষয়গুলো, তারপরে ওয়াতারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, আর ফেলে এসেছো যা দিয়ে তোমাদেরকে জড়িয়ে দিয়েছিলাম, ঘিরে রেখেছিলাম, অর্থাৎ এই পৃথিবীর পরিবেশ, প্রতিবেশ, সম্পদ, সহায় সম্পদ, টাকা পয়সা, যা কিছু ওয়ারাআ যুহুরিকুম, তোমাদের পিঠের পেছনে। কিভাবে দাঁড়াচ্ছি আল্লাহর সামনে। ওয়ামা নারা, কই দেখতে পাচ্ছি না তো আমরা, মাকুম শুফাআকুম, তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীরা, আল্লাযীনা জামতুম, যাদের ব্যাপারে তোমরা রীতিমতো দাবি করতে, আন্নাহুম ফীকুম শুরাকাউ, যে তারা তোমাদের সমস্ত ব্যাপারে অংশীদার। লাকাদ তাকাত্তা বাইনাকুম, তাহলে এখন তো বিচ্ছিন্ন হয়ে গেছে তোমাদের মধ্যে, ওয়াদাল্লা আনকুম মা কুনতুম তাজাউমুন, এবং উধাও হয়ে গেছে সেই সব কিছুই যা তোমরা দাবি করতে। আয়াত 95তে ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। তাহলে এই যে যেখানে গিয়ে দাঁড়াতে হচ্ছে অতঃপর, সেই জায়গা কিয়ামতের মাঠ বা কিয়ামতের ময়দান, আল্লাহর মুখোমুখি হওয়া এবং স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের কথা। সেই আল্লাহই ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, তিনি দীর্ণকারী বীজ, দানা এবং বীজের। এই ব্যাপারটাও যথারীতি আমাদেরকে দেখে নিতে হবে। কালকে আমরা দেখিয়েছি, এটা সূরা একদম শেষ কোরআনের, যে কুল আউযু বিরাব্বিল ফালাক। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাই, বের করেন তিনি জীবিতকে মৃত থেকে, জীবনকে মৃত থেকে, বের করেন তিনি মৃতকে জীবন্ত থেকে, জীবিত থেকে। যালিকুমুল্লাহ, এই তোমাদের আল্লাহ। ফাআন্না তুফাকুন, তো কোথায় ঘুরপাক খাচ্ছ, কোথায় ঘুরে মরছো তোমরা। ফালিকুল ইসবাহ, এইখানে এসে আমি আয়াতের সূচনাতে, অর্থাৎ আয়াত 96-এর সূচনাতে ফালিকুল ইসবাহ, ফালিকুল হাব্বি ওয়ান নাওয়ার সাথে যুক্ত করে এই প্রসঙ্গ শেষ করলাম। এরপরে 97, 96-এর পুরোটা, 97, 98, 99, 100 যা আমরা পড়েছি দেখে নেবেন। এবং সূরা আনআমকে আমি বলেছি যে সূরা বাকারায় আমরা যে জিনিসটা দেখেছি, আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, ওই প্রেক্ষিতটাকে একটুখানি, অর্থাৎ আয়াতুল কুরসির যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতকে অবগতির মধ্যে এনে, অর্থাৎ আমরা যেন বুঝতে পারি যে আমরা আসলে কোথায় আছি, কি করছি। 255-তে আয়াতুল কুরসি এবং 56-তে বলা হচ্ছে
লা ইকরাহা ফিদ্দীন, 100 যা আমরা পড়েছি দেখে নেবেন। এবং সূরা আনআমকে আমি বলেছি যে সূরা বাকারায় আমরা যে জিনিসটা দেখেছি আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, ওই প্রেক্ষিতটাকে একটুখানি, অর্থাৎ আয়াতুল কুরসির যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতকে অবগতির মধ্যে এনে, অর্থাৎ আমরা যেন বুঝতে পারি যে আমরা আসলে কোথায় আছি, কি করছি। 255-তে আয়াতুল কুরসি এবং 56-তে বলা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপাচাপি নেই, জবরদস্তি নেই জীবনযাপনের পদ্ধতি গ্রহণে। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ইতিমধ্যে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে সঠিকতা বেসকল বিভ্রান্তি থেকে। অর্থাৎ এই কিতাব ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুত বলতে যত আল্লাহ দ্রোহিতা, তা যে নামে যেভাবে যে পোশাকেই হোক না কেন, কিতাবের বাইরে যা কিছু তাগুত। এটা মানে এমন কোনো মানে ব্যক্তিগত, বলছি যে এখানে বারবারে করেই আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে এখানে ব্যক্তিগত মন্তব্যের কোনো সুযোগই নেই, এটা কোরআনের তেলাওয়াত। তাগুত বলতে কি বোঝায় গোটা কোরআন পড়ে দেখুন। ওয়া ইউমিন বিল্লাহ, তাহলে সব কিছুকে পরিষ্কার করে দিয়ে বিশ্বাস আনতে হবে আল্লাহতে। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে যেন ধরল এমন এক পাকানো রজ্জু অথবা এমন এক মানে হাতল। এই উরওয়াতিল উসকা আমার একজন ওস্তাদ বলেছেন যে উরওয়া মানে যেটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকায়, অর্থাৎ যেমন বড় একটা পেরেক আপনি যদি কাঠের মধ্যে মারেন সেটা ঠুকে ঠুকে ঢুকানো হয়। আবার দেখা যায় যে ওটাকে আবার এমন যন্ত্র আছে যে কান ধরে টান দিলে সোজা বেরিয়ে আসে। আর উরওয়াতিল উসকা বলা হয় স্ক্রু ধরনের কিছুকে, যা ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো হয়, এবং সেটা ওই ঘুরিয়ে ঘুরিয়েই আবার খুলতে হয়, টান দিয়ে খোলে না, লাগলে ওর মূল অস্তিত্ব ভেঙে চলে যায়। তো উরওয়াতিল উসকারও মূল ব্যাপারটা বুঝতে হবে যে কোরআনের এত পুনরাবৃত্তি কেন। এটা ওই উরওয়াতিল উসকা, একটি কথা, একটি বিষয়, একটি ভাবনা, একটি শিক্ষাকে ঘুরিয়ে ঘুরিয়ে নানানভাবে আমাদের অন্তর্জগতে আল্লাহ প্রবেশ করিয়েছেন। তো ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা, মানে এর কোনো বিচ্ছিন্নতা নাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়াল্লাহু সামিউন আলিম। এবং বিচ্ছিন্নতা নেই, কার সাথে যুক্ত হয়ে যাচ্ছি? স্বয়ং আল্লাহর সাথে, এবং যে আল্লাহ সব শোনেন তিনি সব জানেন। মানে নির্ভরতার জায়গা কোথায়? আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, একদম সরাসরি যুক্ত করে দিচ্ছেন আল্লাহ অভিভাবক তাদের যারা তার প্রতি বিশ্বাস এনেছে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, বের করেন তিনি তাদেরকে বিচিত্র অন্ধকার থেকে আলোতে, আলোর দিকে। ঠিক উল্টো দিকটাও দেখিয়ে দেওয়া হয়েছে, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা আল্লাহর অভিভাবকত্বকে অগ্রাহ্য করে। তর্জমাটা লাগলে লিখে নেন এবং তারপর জাজ করেন। আল্লাহর অভিভাবকত্বকে যারা অগ্রাহ্য করে, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, বলে দিলে হয়ে গেল কথাটা। এটা নয়, কুফরি একটা কমন সেন্সের মধ্যে আমাদের এসে গেছে, কুফরি কুফরি একটা বিচিত্র ধরনের মনোভাব আমাদের আসে তাতে, কিন্তু প্রকৃত অর্থের ব্যাপারটা এই। আর যারা অভিভাবক হিসেবে আল্লাহকে গ্রহণ করে না বা গ্রহণ করতে অস্বীকার করে, অগ্রাহ্য করে, আউলিয়া উহুমুত তাগুত, এখানে তাগুতকে অস্বীকার করতে বলা হয়েছে। আর আল্লাহর অভিভাবকত্বে যারা আসতে অস্বীকার করে, অগ্রাহ্য করে, তাদের অভিভাবক, অসংখ্য অভিভাবক হয় তাগুত, তাদের অভিভাবকের কোনো শেষ নেই। ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত,
তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, একদম পরিষ্কার করে দিচ্ছেন, এরাই আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, থাকবে তারা সেখানে অনন্তকাল। তাহলে আল্লাহ যাদের অভিভাবক, তিনি তাদেরকে, আল্লাহতে যারা বিশ্বাস এনেছে তিনি তাদের অভিভাবক, এবং তিনি তাদেরকে বিচিত্র অন্ধকার থেকে, বিভিন্ন দ্য শেডস অফ ডার্কনেস বের করে তিনি আলোতে নিয়ে আসেন। এই যে বিচিত্র অন্ধকার, সেই বিচিত্র অন্ধকার সূরা আনামকে পড়ে দেখুন। এমনিতে আমরা 4 সূরায় যা পড়ে এসেছি সেখানে মানে মূলত ইহুদি এবং মানে যাকে বলে যে মানে মুসলিমদের মানে পারস্পরিক মানে তুলনা করে দেখানো হয়েছে। আল ইমরানে দেখানো হয়েছে যাকে বলে মানে মুসলিম এবং খ্রিস্টানদের মোকাবেলা করিয়ে দেখানো হয়েছে, তার সঙ্গে অনুসঙ্গত বহু কথাই আছে। সূরা নিসায় আপনার বিধিবিধান শুরু হয়েছে, যেটা শুরু হয়েছিল সূরা বাকারায়, এবং সূরা নিসায় এসে আরও এক ধাপ এগিয়েছে এই বিধিবিধান, মায়দায় এসে সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ যদি আল্লাহ বিশ্বাসী কোনো সমাজ, মানুষের কোনো সমাজ গড়ে ওঠে, তাহলে তাদের জন্য এই ধরনের কিছু একটি সমাজ মানে নির্মাণ কাঠামো দিয়ে দেওয়া হলো, পরিকাঠামো দিয়ে দেওয়া হলো। তো ওই যে বললাম, ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর, বের করে নিয়ে আসেন তাদেরকে বিচিত্র অন্ধকার থেকে আলোতে, আলোর দিকে। এই যে বিচিত্র অন্ধকার, সেই বিচিত্র অন্ধকার আসলে কি, সেটাই সূরা আনামের প্রতিটি আয়াত খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন, বুঝতে পারবেন যে মনোজাগতিক ক্ষেত্রে আমাদের মন মানসিকতার মধ্যে যেই বিষয়গুলোর অজ্ঞতা, সেই অজ্ঞতাই মূলত অন্ধকার। যেমন মানে প্রসঙ্গ অনুযায়ী এসেই যায় যে আমাদের দেশে দুটো শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে মাদ্রাসায়ও 2 রকমের শিক্ষা ব্যবস্থা। তো আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে যেমন আমরা বাংলা মিডিয়াম বলি, ইংরেজি মিডিয়াম বলি, ইংরেজি মাধ্যম বলি। তো ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের অবস্থা এই যে একদম প্লে গ্রুপ থেকে নার্সারি, কেজি 1, কেজি 2 এবং স্ট্যান্ডার্ড 1 থেকে শুরু হলো তাদের ও লেভেলের কোর্স। তো ও লেভেল যারা পাশ করে, ওটা তো নাই বা বললাম, প্লে গ্রুপ, নার্সারি, কেজি 1, কেজি 2, স্ট্যান্ডার্ড 1-এ যে শিশুরা ভর্তি হয়, তাদেরকেই বাংলা কোনো শব্দ বোঝাতে গেলে ইংরেজি দিয়ে বোঝানো হয়। আপনি নিজে দেখুন, আলাপ করে দেখুন, ইংরেজি মাধ্যমে পড়ে এরকম কোনো শিশুর অভিভাবকের সঙ্গে আলাপ করে দেখুন, তাহলে ভাষা কোনো বাধা নয়। ওই বয়সেই কোরআন মুখস্থ করতে দিলে হাফেজ হয়ে যায়। 5 বছর 7 বছর বয়সী বহু হাফেজ পৃথিবীতে আছে। তাহলে থাকলো কি বোধ, ভাষার বোধ। এখন ইংরেজি মিডিয়ামের শিক্ষার মাধ্যমটা লক্ষ্য করুন, দেখুন কিভাবে তাদেরকে শেখানো হয় এই ভাষা। তাহলে বোঝা গেল যে মানব শিশুর জন্য কোরআন শেখার আসলে কোনো বাধা ছিল না। তাহলে বাধাটা পরিকল্পিত। কোরআন ভয়ঙ্কর, কোরআন শেখা যায় না, কোরআন শিখতে হলে এত কিছু লাগে, এসব কিছু একটা অ্যারেঞ্জমেন্ট। তো যাই হোক, এই দুঃখের কথা আর বলে কি লাভ, আপনিও পড়ুন, আপনিও একদিন বুঝতে পারবেন যে এত সহজ কথাগুলো আমরা জানি না কেন। এই ক্ষোভে আপনিও এক সময় পেটে পড়বেন। আলহামদুলিল্লাহ। 101 সূরা নাম, বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ওই ধারাবাহিকতা চলছে। অর্থাৎ মনের অন্ধকার, মানে ইনার ফ্যাকাল্টিজ, মানসিকতার যে অন্ধকারগুলো দূর করার যে বিস্তারিত বর্ণনা। তাহলে আমার অবগতির জন্য জানানো হচ্ছে যে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর মানে অরিজিনেটর, যেটাকে আমরা বাংলায় বলতে পারি যে নাস্তি থেকে আস্তি, অর্থাৎ মানে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন বাদা, তিনি অস্তিত্ব দানকারী ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর অনস্তিত্ব থেকে। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, কি করে হ্যামারিং করা হচ্ছে বিবেচনাকে, কি করে তার কোনো সন্তান হতে পারে। ওয়ালাম তাকুন লাহু সাহেবাতুন,
যেখানে হতে পারে না, যেখানে হতেই পারে না তার কোনো স্ত্রী, তাহলে হওয়াই সম্ভব নয় তার কোনো স্ত্রী, তাহলে তার কি করে কোনো সন্তান হতে পারে? ভাবছে পৃথিবীর 200 কোটি মানুষ ঈসা আল্লাহর সন্তান, মাআদ আল্লাহ। ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং সৃষ্টি করেছেন তিনি প্রত্যেকটি জিনিস এবং প্রতিটি জিনিস সম্পর্কে তিনি পূর্ণ অবগত। যালিকুমুল্লাহ, এই তোমাদের আল্লাহ, এই তোমাদের আল ইলাহ, এই তোমাদের একমাত্র মান্য রব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। কিভাবে পরিচয় করাচ্ছেন আল্লাহ? কিভাবে সৃষ্টিকর্তা প্রতিপালকের পরিচয় করাচ্ছেন তিনি নিজে তার বান্দাকে? লা ইলাহা ইল্লা হুয়া, অতএব আমরা ব্র্যাকেটে লাগিয়ে নেই, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তাকে ছাড়া। খালিকু কুল্লি শাই, আবার সৃষ্টিকর্তা প্রতিটি জিনিসের, ফাবুদুহু, অতএব গোলামি করো শুধু তাঁর। ওয়াহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, 100 নিচে দেখেছি ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রতিটি বিষয় সম্পর্কে পূর্ণ অবগত। 102-এ এসে দেখছি ওয়াহুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি প্রতিটি বস্তুর উপরে প্রত্যক্ষ তত্ত্বাবধায়ক, গার্জিয়ান তিনি, অভিভাবক তিনি, দায়িত্বশীল তিনি। লা তুদরিকুহুল আবসার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি মানে স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক তার নিজেকে আপনার সাথে পরিচিত করাচ্ছেন। লা তুদরিকুহু আল আবসার, আমি তর্জমা করতে চাই, দৃষ্টিশক্তি সমূহ তাহাকে প্রত্যক্ষ করিতে পারে না। সুন্দর, বিউটিফুল, শিখেছি এখান থেকেই। তো একটু অন্যভাবে বলতে গেলে লা তুদরিকুহু আলা, অর্থাৎ আরবি শব্দ ঘনিষ্ঠ থাকতে চাই, এটা ভাব তর্জমা, বাংলা ভাষায় মানে ভাব অর্থ করা হয়েছে। আর আমি যেটা চেষ্টা করছি সেটা কোরআনের শব্দ, কারণ এখন তো সমস্ত গ্লোবাল ভিলেজ, আরব মানে একেবারে আর কোনো ইউরোপ, আমেরিকা, আরব মানে এশিয়ার কোনোটাই আর মানে একেবারে সব এক হয়ে গেছে এখানে। তো ভাষা এখন আর অনেক বড় কোনো ব্যবধান নয়। তো ইদরাক, লা তুদরিকুহু, শনাক্ত করতে পারে না তাকে আল আবসার, কোনো দৃষ্টিশক্তি, মানে আলাদা করে যে কোনো দৃষ্টি তাকে শনাক্ত করবে, এটা সম্ভব নয়। তাহলে আমরা বললাম লা তুদরিকুহু, শনাক্ত করতে পারে না তাকে আল আবসার, দৃষ্টিশক্তি সমূহ বা কোনো দৃষ্টিশক্তি। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, অথচ তিনি শনাক্ত করতে পারেন যত দৃষ্টিশক্তি আছে। ওয়াহুয়াত লতিফুল খাবির, এবং তিনি সূক্ষ্মতর বিষয়েরও অবগত, খবর রাখেন। ওই যে খবর রাখার কথাটা বললাম, কিভাবে নেব 103 মানে রীতিমতো মানে কাঁপিয়ে দেয় ব্যাপারটা, যে লা তুদরিকুহু আল আবসার, অর্থাৎ আল্লাহর পরিচয় দিয়ে বলা হচ্ছে যে এই আল্লাহকে কোনো দৃষ্টিশক্তি শনাক্ত করতে পারে না, কিন্তু আল্লাহ প্রতিটি অন্য যত দৃষ্টি আমরা দেখতে পাই সৃষ্টিতে আছে, তিনি শনাক্ত করতে পারেন যে কে কোন দিকে তাকিয়ে আছে। ওয়াহুয়া খায়রুল আয়ুন, আল্লাহ সম্পর্কে বলা হয়েছে তিনি দৃষ্টির যে চোরা চোখে কেউ যদি কারোর দিকে তাকায় সেটাও তিনি জানেন। তাহলে ওয়াহুয়া ইউদরিকুল আবসার, এবং সব দৃষ্টি তিনি শনাক্ত করতে পারেন কে কোন দিকে কার দিকে তাকিয়ে আছে। ওয়াহুয়া লতিফুল খাবির, এবং তিনি সূক্ষ্মতর বিষয়েরও মানে খবর রাখেন। কদ জাআকুম বাসাইরুন মিন রাব্বিকুম, তর্জমা করেছেন
মনে রাখিও তোমাদের নিকট তোমাদের খোদা মানে আল্লাহর নিকট হইতে অন্তর্দৃষ্টির আলো এসেছে, আসিয়া পৌঁছিয়াছে। বিভিন্নভাবে বাসায়ের শব্দটির তর্জমা করা হয়, তো এটা নিয়েও মনে করুন যে একটু মানে চেষ্টা করা হয়েছে যে কদ জাকুম বাসায়েরু মির রাব্বিকুম। তাহলে কি দেখলাম? কোনো দৃষ্টিশক্তি তাকে শনাক্ত করতে পারে না, তাই এখন এসেছে তোমাদের কাছে বাসায়েরুন মিন রাব্বিকুম, মানে সেই তোমাদের প্রতিপালকের পক্ষ থেকেই তাকে দেখার দৃষ্টি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাসায়ের অর্থাৎ যা দিয়ে দেখা হয়, দৃষ্টিশক্তির আলো, অর্থাৎ সুন্দর, মানে কোনো সন্দেহ নেই কত মানে আপনার উন্নত তর্জমা। যে কারণ দৃষ্টিশক্তির আলো, মানুষের চোখে আলো না গেলে মানুষ কিছু দেখতে পায় না, অন্ধকারে আমরা দেখি না। কিন্তু অন্যান্য পশু পাখি যারা আছে, অন্যান্য পশু পাখিরা বোধহয় না, কিন্তু পশুরা তো সব দেখতে পায় অন্ধকারে, তাদের আলো আর আধার কোনো পার্থক্য করে না। তো এই জন্যে এখন আমাদেরকে বলেছেন যে কদ জাকুম বাসায়েরু, অর্থাৎ এই চশমাটা, এই এখন এই বইয়ের পাতায় যে লাইনগুলো আমি কালো কালো দেখি, কতগুলো লাইন, কিন্তু আসলে অক্ষরগুলোকে শনাক্ত করতে পারি না। তো ঠিক এইরকম আল্লাহ একজন আছেন, আমাদের ধারণায় আছে, কিন্তু তাকে শনাক্ত করতে পারি না, আমাদের দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না। এটা সৃষ্টিটাই বলে দিলেন যে এরকমই তোমরা। তাহলে কদ জাকুম বাসায়েরু মির রাব্বিকুম, যাতে তাকে দেখতে পারো, অর্থাৎ তোমাদেরকে সেই দৃষ্টি দান করা হলো যা দিয়ে তোমরা তাকে শনাক্ত করবে। এখন চশমাটা আমি পড়েছি, এখন একদম সব অক্ষর একেবারে অতি ক্ষুদ্র কোনো মানে বৈষণ্যরা ডয়শূন্যরার ফোঁটাও দেখতে পাই। তো কোরআন যখন কোনো পাঠকের কাছে দৃশ্যমান হয়ে যাবে, তখন আল্লাহ তার সামনে। তাহলে ফামান আবসারা ফালে নাফসিহি, এখন সে যে দেখলো, অর্থাৎ এটা দিয়ে যে দেখলো, সে দেখলো তার নিজের জন্য। ওয়ামান আমিয়া, আর যে অন্ধ থাকলো, ফা আলাইহা, অর্থাৎ অন্ধত্বকে বেছে নিল, যা আছে আছে ভাই, ও আমার দেখার প্রয়োজন নেই। তাহলে কি হবে? ফা আলাইহা, তার দায়িত্ব তার উপরে। ওয়ামা আনা আলাইকুম বেহাফিজ। এবার রাসূলের বক্তব্য যে আমি নই তোমাদের উপরে পাহারাদার। ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত, এবং এভাবেই আমরা খুলে খুলে বলি আমাদের বাণী ও বার্তা। ওয়ালিয়াকুলু, এবং এই কারণেই বলে তারা দারাস্তা, তুমি কোনোখান থেকে শিখে এসেছো, তোমাকে কেউ পড়িয়ে দিয়েছে এগুলো। ওয়ালিনুবাইয়িনাহু লিকাওমিন ইয়ালামুন, আসলে এভাবে কেন বলি? তাদের জন্য যারা জানতে চায়। তো আসলে আরবিতে কি হবে যে ওয়ালিনুবাইয়িনাহু, এবং আমরা এইভাবে খুলে খুলে বলি, স্পষ্ট করে বলি একে, কদ জাআকুম বাসায়েরুন মিন রাব্বিকুম, বাসায়েরকে এইভাবে খুলে খুলে বর্ণনা করি তাদের জন্য, লিকাওমিন ইয়ালামুন, যারা জানবে, অর্থাৎ যারা জানতে চায়। ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মিন রাব্বিকা, বলুন এর মধ্যে কোনো ধরনের কোনো ফাঁক ফোকর মানে আছে কি? অনুসরণ করো, মেনে চলো, পেছন পেছন চলো যা ওহী করা হয়েছে তোমার কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। এই আদেশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং তুমি মুখ ফিরিয়ে নাও তাদের থেকে যারা তার সাথে কাউকে অংশীদার করে। ওয়ালাউ শা আল্লাহ, যদি চাইতেন আল্লাহ, মা আশরাকু,
না, এরা কাউকে অংশীদার করতো না আল্লাহর সাথে। যদি চাইতেন আল্লাহ, এরা কাউকেই অংশীদার করতো না আল্লাহর সাথে। ওমা জাআলনাকা আলাইহিম হাফিজান, এই যে বিপরীত চিত্রগুলো যখন বলা হয় তখনই ব্যাপারটা ভাবনার একটা অনুষঙ্গ তৈরি হয় যে বিষয়টা তাহলে কি আল্লাহ চাচ্ছেন কি যারা অংশীদার করছে তাদের, কেন চাচ্ছেন এরকম? চাচ্ছেন এই কারণে যে যারা এখানে 103 এবং 104কে যদি আপনি আপনি কিভাবে বলবো আপনাকে, আবেগ তো এইভাবে উতলে ওঠে যে আপনি লাগে লক্ষ্যবার আপনি পড়ে দেখুন এই দুখানা আয়াত। কারণ এই পৃথিবীতে কোনো মানুষকে যদি এরকম বলা হয় যে ভাই আল্লাহকে দেখার একটা চশমা আছে, কিন্তু দাম তার 1 কোটি টাকা বা 5 কোটি টাকা, লাইন পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। আল্লাহকে দেখার চশমা, কিন্তু 1500 বছর পর্যন্ত সেই চশমা যেহেতু গুপ্ত করে ফেলা হয়েছে, চোখের সামনে রেখেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটা আসলে এটা সওয়াবের কিতাবের মধ্যে কিছু বোঝার মতো কিছু নেই, তো আর সেটাই চশমা। তাহলে ইত্তাবে মা উহিয়া ইলাইকা মিন রাব্বিকা লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আরিদ আনিল মুশরিকিন ওয়ালাউ শা আল্লাহ, যদি চাইতেন আল্লাহ, মা আশরাকু, কোনো অংশীদার করতো না তারা আল্লাহর সাথে। ওমা জাআলনা আলাইহিম হাফিজা, রসুলকে বলে দিচ্ছেন আমি তোমাকে ওদের পাহারাদার বানিয়ে পাঠাইনি। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, কোনো মাত্রার কোনো অভিভাবকও তুমি নও ওদের। ওয়াকালাত শব্দটি, কারণ 102-এ বলা হয়েছে ওয়াহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, তো যেহেতু তিনি স্বয়ং আল্লাহ ওয়াকিল, রসুল কোনো কিছুর ওয়াকিল নন, বার্তাবাহক। ওয়ামা আনতা আলাইহিম বেওয়াকিল, কোনো মাত্রার। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, কখনো গালাগাল দেবে না তাদেরকে যাদেরকে ডাকে ওরা আল্লাহকে ছেড়ে। এটা এই আচরণবিধি, সভ্যতা, ভব্যতা, বাগ্মিতা, কথাবার্তা বলা, দেখুন কাকে শেখাচ্ছেন আল্লাহ। তাহলে গালি দিয়ে বসবে না তাদেরকে যাদেরকে ডাকে ওরা আল্লাহকে ছেড়ে। ফা ইয়াসুব্বুল্লাহ আদওয়ান বেগাইরে ইলমিন, তাহলে ওরা বেগাইরে ইলমিনকে আগে বলি, যেহেতু এই কিতাব জানে না, যেহেতু ওহির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তাহলে এই যাকে বলে যে অজ্ঞতার কারণে তার আল্লাহকে গালি দিয়ে বসবে। যেমন আমি তো বহু শুনেছি, আরে রাখেন আপনার কোরআন, মাআযাল্লাহ। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম, প্রতিটি জনগোষ্ঠীর জন্য এভাবেই আমি রীতিমতো আল্লাহকে ত্যাগ করে, আল্লাহ কোনো বিষয় নয়, আল্লাহ কোনো সাবজেক্ট নয়, তাদের বিষয়গুলোই সাবজেক্ট, তাদের ধর্মকর্মের বিষয়গুলোই সব। তার চারিদিকে তাকিয়ে দেখুন, এখন তো টেলিভিশন সামনে, এখন তো গোটা পৃথিবী চোখের সামনে। তাহলে একটা ব্যাপার কিন্তু খুব হালকাভাবেও যদি আমি বলি, তাহলে আপনি দেখবেন ধর্ম যে বিষয়টা, সে ধর্মের মধ্যে ধর্মগুরু এবং ধর্মগুরুদের দেখানো কিছু দেবদেবী, এরাই মূলত সাবজেক্ট। আপনি হিন্দু ধর্মের দিকে তাকান, ভগবান সেখানে কত ভাগে যে বিভক্ত, ভগবানের কোনো মূল অস্তিত্ব নেই। হনুমান আছে, রাম আছে, লক্ষ্মণ আছে, তারপরে কালী আছে, দুর্গা আছে, কত দিকে ভাগ হয়ে গেছে। ভগবান তারাও একজন। তারপর গড, আসুন। তো যাই হোক, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ বিগাইরি ইলমিন, তাহলে তারাও তারা গালি দিয়ে বসবে আল্লাহকে বা অজ্ঞতার কারণে। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম
প্রতিটি জনগোষ্ঠী তারা যে পুণ্যকর্মগুলো করে এইভাবেই আমরা তাদেরকে সাজিয়ে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, অতঃপর তোমাদের প্রতিপালকের কাছেই তোমাদের ফিরে যাওয়া। ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন, তখন তিনি তাদেরকে বলে দেবেন সেই সব যা তারা করত। ওয়াকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, আসলো মক্কার নেতৃত্বের, কুরাইশ নেতৃত্বের মোকাবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। কসম করে এরা আল্লাহর নামে, আল্লাহ তো মানে, কাবাঘর তাদের ব্যবসার মূল পুঁজি, হজ করায় তারা, কিন্তু কিতাব বা রেসালাতের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করতে রাজি না তারা। তারা যে আল্লাহকে মানে সেই আল্লাহর নামে তারা জাহাদা ঈমানিহিম, তাদের সমাজে প্রচলিত যত বড় বড় বা কঠিন কঠিন শপথগুলো আছে সেগুলো করে তারা বলে লাইন জাআতহুম আয়াতান লা ইউমিনুন্না বিহা। কাকে বলে বুঝতেই পারছেন, জনগণকে বোঝায়। যদি সে আমাদেরকে কোনো একটা বিস্ময়কর বা অলৌকিক ঘটনা এনে দেখাতো, অবশ্যই আমরা তাকে বিশ্বাস করতাম, তার প্রতি বিশ্বাস আনতাম। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, ভাই এই বিস্ময়কর বিষয়গুলো সম্পর্কে যাই বলো তোমরা, এই সবই আল্লাহর কাছে। ওয়ামা ইউশঈরুকুম, আর কি করে বোঝাবো তোমাকে, তোমাদেরকে, এই কথাটা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বরং আল্লাহর। যে ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ ওয়ামা ইউশঈরুকুম, কি করে এই চেতনা দেব তোমাদেরকে, কি করে বোঝাবো তোমাদেরকে, আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, এই বিষয়টা যে যদি এরা যে বলল যে আমাদেরকে কোনো অলৌকিক ঘটনা এনে দেখাক, যদি দেখায়ও তাহলে এরা বিশ্বাস আনবে না। কেন? আমি বললাম ওয়ানুকাল্লিবু, এ তাহলে বোঝা গেল যে ওয়ামা ইউশঈরুকুম, কি করে এই চেতনা তোমাদেরকে দেব আমি। আল্লাহ বলছেন যে আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, যদি সেগুলো এসেও যায় এরা বিশ্বাস আনবে না। ওয়ানুকাল্লিবু আফইদাতাহুম, কারণ উল্টে দিয়েছি তাদের বোধ, ওয়া আবসারাহুম, এবং তাদের দৃষ্টি উল্টে দিয়েছি। ওয়ানুকাল্লিবু, উল্টে দিয়েছি, আফইদাতাহুম, তাদের বোধ বুদ্ধি, ওয়া আবসারাহুম, এবং তাদের দৃষ্টি, কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, ঠিক সেই জায়গায় নিয়ে গেছি যেখানে এই কিতাবের প্রতি তারা প্রথমবার প্রথম আহ্বানে বিশ্বাস আনেনি। তো কিতাবের যে মর্যাদা, যেমন আমরা কিন্তু পড়ে এসেছি মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এরা ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি 91টি আমরা পড়ে এসেছি। তো এই বাসায়েরের যে মর্যাদা, সেই মর্যাদা যারা দেয়নি প্রথমবার, তো সেই অপরাধের কারণে রব্বুল আলামিন বলছেন যে এরা যতই কসম খাক আর বলুক যে বড় কোনো একটা কিছু অলৌকিক ঘটনা এনে দেখাক, আমরা মেনে নেব মুহাম্মদকে। ঠিক সেই জায়গায় নিয়ে গেছি যেখানে এই কিতাবের প্রতি তারা প্রথমবার প্রথম আহ্বানে বিশ্বাস আনেনি। তো কিতাবের যে মর্যাদা, যেমন আমরা কিন্তু পড়ে এসেছি মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এরা ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি 91টি আমরা পড়ে এসেছি। তো এই বাসায়েরের যে মর্যাদা, সেই মর্যাদা যারা দেয়নি প্রথমবার, তো সেই অপরাধের কারণে রব্বুল আলামিন বলছেন যে এরা যতই কসম খাক আর বলুক যে বড় কোনো একটা কিছু অলৌকিক ঘটনা এনে দেখাক, আমরা মেনে নেব মুহাম্মদকে। তো এটা কি করে বোঝাবো তোমাদেরকে, সাধারণকে বলছেন আল্লাহ, যদি সেগুলো সব এসেও যায় এরা বিশ্বাস আনবে না। কেন? কারণ মূল কলকাঠি তো আল্লাহর কাছে। কারণ এটা কি আমরা দেখিনি? আমরা তো দেখেছি যে একেবারে অমিনহুম, ওদের মধ্যে এমন আছে একেবারে ইয়াস্তামিউনা ইলাইকা, একেবারে কান পেতে শোনে তোমার দিকে। কিন্তু আসলে
আমি ওদের কানের মধ্যে মানে আমি ওদের মানে মন মানে অন্তরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি এবং কানে একটা মানে একটা বধিরতা দিয়েছি। আয়াত 25-এ, অর্থাৎ অন্তর ঢাকা, তো আসলে শুনলেও কিছু বুঝতে পারে না, আর কানে বধিরতা, যা শোনে তাও পুরোপুরি শোনে না। তো এই ওয়াইন ইয়ারাও কুল্লা আয়াতেন লা ইউমিনুনা বিহা, আয়াত 25 একদম হুবহু এই কথাটাই। এরা যদি সমস্ত নিদর্শনও দেখতে পায় এরা বিশ্বাস আনবে না। হাত্তা ইদা জাউকা ইউজাদিলুনাকা, যখনই আসে তোমার কাছে ঝগড়া করে, ইয়াকুলু আল্লাযীনা কাফারু, যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে তারা বলে ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। যখন এই মন্তব্য করেছে তখনই সেই অপরাধের কারণে বলছেন যে এই যে কসম টসম যত কিছুই করুক না কেন, আসলে আমি উল্টে দিয়েছি এদের বুদ্ধি বিবেচনা এবং এদের দৃষ্টিশক্তি, যেহেতু তারা বা যেভাবে তারা প্রথমবার বিশ্বাস আনেনি এর প্রতি, এই বাসায়ের অর্থাৎ এই কোরআন, আউয়ালা মাররা প্রথমবার, ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি তাদের সেই সীমা লঙ্ঘনের আচরণ, অন্ধের মতো তারা করেই যাচ্ছে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন, 100 থেকে 110 পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।